মনিটাইজ অন হয়ে গেছে, এটাই হলো কথা। আগেও অন হয়েছিল, তো এটা একটা প্রবলেমের কারণে রীতিমতো অফ হয়ে যায়। আর তোমার 1 মাস 1.5 মাস মতো। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে মঙ্গলবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমি তোমাদের কাকু সকালবেলা পুজো দিয়ে গেছে। আর এই ভিডিওটা যেহেতু কালকে যাবে, কাল হচ্ছে মহালয়া, তো মহালয়া সবাইকে জানিয়ে, আমার ছোট বড় যত ভিউয়ার্স আছে সবাইকে জানাই মহালয়ার শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালোভাবে কাটিও। আজকে থেকেই মাতৃপক্ষ শুরু হলো, দেবীপক্ষ শুরু হলো, মাতৃপক্ষ যাই বলো, পিতৃপক্ষ শেষ হয়ে। তো সবাই ভালোভাবে পুজো কাটিও। আর চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। গরম গরম পরোটা খেয়ে বলো মা কেমন। তো গরম গরম পরোটা ভেজে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে এই যে মটর আলুর তরকারি, এই যে মহারানী, এই যে রাজার মেয়ে রাজকন্যা। তো চলো খেয়ে নিই, তারপরে হচ্ছে আমি তোমাদের দিদিভাইকেও খাইয়ে দিই। নাহলে এখন ফোন নিয়ে ব্যস্ত রয়েছে, কখনো খাবে কি না কি তার নেই ঠিক। আর এখানে দেখো, শুধু আমার আর মামপুর নেই, সবগুলো পরোটাই নিয়ে এসেছি, পাপাইকেও দিয়ে দেবো, তরকারিটাও দিয়ে দিয়েছি ওপরে। আর আমি আর মাম্পু এখানে এক বাটিতে নিয়ে বসে গেছি। পাতলা করেই আলুর তরকারি করেছিলাম, আলু আর একটুখানি মটর দিয়ে দিয়েছিলাম। তো খেয়ে নিয়ে রান্না বসাবো। আজকে তেমন কিছু রান্না করার নেই, কারণ তোমাদের কাকু খেতে আসবে, কিন্তু এখন না কোনো দিন আসছে কোনো দিন আসছে না, কোনো ঠিক নেই। তার জন্যে হচ্ছে আমি মানে হচ্ছে রান্না অনেক দিন পর এত সুন্দর পরোটা আর তরকারি খাচ্ছি, কারণ পরোটা খাবার ঠিক না, এটা একদম তেল ছাড়া পরোটা। চলো খেয়ে নিই। তো হচ্ছে তোমাদের কাকু এই যে একটু ছোলা ভাজা, একটু কটকটি ভাজা কিনে রেখেছি, কারণ চা দিয়ে খেতে তোমাদের কাকু ভীষণই ভালোবাসে। আর প্রচণ্ড গরম ফেলেছে, মানে কিচ্ছু ভালো লাগছে না, আমার এমনি শরীর ভালো লাগছে। আর গরম না, আমার কাছে ঘরে প্রচণ্ড গরম ঢুকছে, এরকম লাগে। আমি দুপুরবেলা জানলা টানলাগুলো একটু বন্ধ করে দিই। রোদ্দুর ছেড়েছে দেখো, আর জামা কাপড় তো পুরো ছাদ প্যান্ডেল হয়ে গেছে আমাদের জামা কাপড় মেলানো। তো তুলতে এসে আমি আর রোদ্দুরে যেতে পারছি না, এই ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছি। এত গরম ফেলেছে, সে আর বলার মতো নয়। তো হচ্ছে চলো আমি রান্নাটা বসিয়ে দিই। আর একটা কথা কি, যাই করি না কেন, যতই গরম হোক, যতই শরীর খারাপ লাগুক, যাই করো না কেন, কিন্তু আমরা তো বাড়ির রান্নাটা বন্ধ দিতে পারি না, না ছেলে মেয়ের কথা ভেবে, বরের কথা ভেবে, কারণ ওরা খাবে কি আমরা যদি রান্না বন্ধ করি। তার জন্য ভাবলাম একটুখানি খালি মাছের ঝোল ভাত করব। ওই দেখো গাটি কচু দিয়ে আর মাছ দিয়ে, এগুলো হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছগুলো বেশ ছাল টাল তুলে নিয়ে এসছে না, এরকম মাছ দেখতে বা রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর মাছের পিসগুলো অনেকটাই বড় ছিল, যদিও ওই যে ডাগার পিস কেটে দিয়েছে। যাই হোক, অত বেশি মাছ পাপাই মাম্পু পছন্দও করে না। মাছ একটু খাওয়ার মধ্যে খাই আমি আর তোমাদের কাকু, ছেলে মেয়ে তো খুব একটা না, ডিম চিকেন এসবই ভীষণ ভালোবাসে। আর চলো আমি রান্নাটা তাহলে বসিয়ে দিই। তেমন কিছুই দিচ্ছি না, খালি আদা জিরে আর হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা টমেটো এইসবই আর কি। তো মশলাটা কষিয়ে নিই, ঝোলটা আমি বসিয়ে দেব। তো এই যে মাছের ঝোল ভাত করতে তো বেশি সময় লাগে না। তো যাই হোক, 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। গ্যাস ফ্যাস মুছেও আমি রেখে দেব। আর দুপুরবেলা হচ্ছে এত গরম ফেলেছে, মনে হয় এক এক সময় মনে হয় সকাল সকাল রান্নাটা করে রাখলেই ভালো হয়, কিন্তু আমাদের তো অভ্যাস খাওয়া, যে গরম গরম খাওয়া। আর জানো, আমি তরকারিতে হচ্ছে গরম জলই বেশি দিই, আর ওর জন্যে গরম জলটা সাইডে বসিয়ে দিয়েছি। আমার মনে হয় গরম জল দিলে না তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্যই। হতে পারি আমি ভুল, কিন্তু আমার মনে হয় ঠান্ডা জল দিলে একটু দেরি হয়, আর তত ভালো হয়ও না। এবার যার যার কাছে তার না। তো চলো, ভাতটা মানে উঠেছিল, তার মধ্যে একটুখানি জল কম পড়েছে, জল দিয়েছি, তাই একটুখানি নাড়িয়ে দিলাম। আর আমার দিকে দেখো ঝোল হয়েও গেছে। আর তোমাদের দেখাচ্ছি কি ভীষণ গরম ফেলেছে, এত রোদ্দুর বলার মতো নয়। তো চলো,
খেয়ে নেব। আর খেতে বসে না আমি ওই আগের দিনের যা তরকারি ছিল ওগুলো নিয়ে নিয়েছি, মাছের ঝোল আর পুরো হাতই দিলাম না, কারণ তোমাদের বললাম মাম্পু মাছ খেতে চাইছে না, আমিও ভাবলাম থাক খাবো না, আজকে একটুখানি ডিমের অমলেট দিয়ে ভাত খাবো। তো পাপাই আগে মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছে, এখন আমি আর মেয়ে খেতে বসেছি, মা মেয়েতে খেতে বসে একটা কথা বললো যে একটুখানি এক জায়গায় যাওয়ার আছে, বেরোবো, আমাকে বললো তুমি খেয়ে নাও, 4টের সময় যেতে হবে, নাহলে উনি একটু সময় পায় না, সেটা চলো তোমরাও দেখতে পাবে। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো। মা আমি বেরিয়ে পড়েছি, টেলারের কাছে যাচ্ছি, বেশি দূর না, যাবো আর আসবো, এই বিল্ডিং আর ওই বিল্ডিং। ক্যামেরা বন্ধ করো। দেখলে আমরা তো দর্জির কাছে গেলাম, তো জামা কাপড় সেরকম কিছু মাম্পির মাপ দেওয়া ছিল না, খালি সেলাই করাগুলো ছিল, ওগুলো নিয়ে আসলাম। আর এই যে চলে এসছে আমার পতি দেবতা, এখন খাবে চা, কারণ আজকে দুপুরে খেতেই আসেনি ও, চা বানাবো, তার সঙ্গে অনেকগুলো জিনিস নিয়ে এসছে, দেখাই তোমাদের একবার। ক্রিম কেক আর বিস্কুট, যেটা আমরা চায়ের সঙ্গে খাই। আর এই যে আমার জন্য পেঁপে আর মৌসুমি লেবু নিয়ে আসবে জানো। আর এই বাবা এ তো ঘটি গরম নিয়ে এসছে। আর এই যে একটা তুমি টব আনোনি, প্ল্যান গাছটা নিয়ে এসছে, এর টব নিয়ে আসবে, তারপর লাগাবো করে নিয়ে একটুখানি চা বসাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। মুড়ি, ঘটি গরম দিয়ে মুড়ি, চানাচুর আছে, তারপরে কি বলে ছোলা ভাজা আছে, ওই যে কটকটি ভাজা আছে, নেবে? দেবো দেবো কটকটি ভাজা, পরে খাবো, মুড়ি খাচ্ছ খাবো। কেমন হয়েছে চাটা? এক গ্লাস। তো চলো চা খেয়ে নি। তোমার কেমন লাগছে বলো? খুব 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 ভালো লাগে। এতদিন ধরে কান্নাকাটি করছিল তোমাদের কাকিমা, আর আজকে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে এবং আমার ভীষণ ভীষণ পরিমাণের আনন্দ হচ্ছে, তাই সত্যি কথা বলতে। যে দেখো পুজোর আগে আগে, হ্যাঁ পুজোর আগে আগে একটা কথা কি বলতো, সবারই স্বপ্ন থাকে নিজের রোজগার বলে কিছু জিনিস হবে, তাও আবার এত বছর পর, এত বছর তো খালি সংসার সংসার, নিজের বলতে গেলে যা কিছু করতে নিজে, মানে নিজের ইনকাম বলতে কি আমার বা তো ওর বাবার, মানে তোমাদের কাকুর আলাদা তো কিছু না, যা আছে সবই সবই আমাদের, কিন্তু তাও না এই যে নিজে কিছু করতে পারবো এরকম একটা ভেবেই ভালো লাগছে। মনিটাইজ অন হয়ে গেছে, এটাই হলো কথা। আগেও অন হয়েছিল, তো এটা একটা প্রবলেমের কারণে রীতিমতো অফ হয়ে যায়, আর তোমার 1 মাস 1.5 মাস মতো পুরো অফই থাকে। তো তারপর কি করে কি ঠিক করব, তো যাই হোক ঠিক হয়ে গেছে। ভীষণ ভীষণ খুশি আমি যে ঠিক হয়ে গেছে কিছু। হ্যাঁ মানে এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে, আর তো সম্ভব হয়েছে আরও 2জন মানুষের জন্য, সেটা হচ্ছে ইনি আর পার্থ। ওরা না থাকলে কিছুই করতে পারতাম না, কারণ আমি তো কিছুই বুঝি না, যা কিছু ওরাই। একদিন সকালবেলা উঠে দেখছি যে অফ হয়ে গেছে, তখন আমরা মৌসুমি আইলাম, আমি কাজই রীতিমতো। হ্যাঁ মৌসুমি আইলাম ফোন করেছে, সেদিনকে আমরা ফিরছি না, ওকে পার্থ বলছে বোঝা কিছু হবে না, আমি শুনছি, কিন্তু আমার মন তো মানছে না, মন মানে না। তোমাদের কাকু বলছে আরে বলছে তো মেয়ে যে ঠিক হয়ে যাবে, এমনকি পাপাই তখন ভোরবেলা ও ওঠেনি, ও সে রাত্রেবেলা আবার ঘুম আসেনি, কেন এরকম হলো কেন এরকম হলো এরকম ভাবছি। তারপরে পাপাই আমাকে এসে বলছে কিছু হয়নি মা, কিছু হবে না চ্যানেলে, মানে অত সকালে ও ওঠে না, মানে তখন উঠতো না এখন ওঠে, তো আমাকে এসে বলছে। তারপর ওকে ফোন করেছে, এই কী হচ্ছে রে দিদি ভাই, মা কাঁদছে না, তোকে কি বলছে? মা কাঁদছে কেন রে, ইউটিউবে কি হয়েছে? আমি বলছি কেন কি হয়েছে, কাঁদছে কেন? বলছে জানি না মা কাঁদছে। বলছি বাবা বল কাঁদতে না। তো একটা প্রবলেম, তো একটাই কথা বলবো, যা কিছু হয়েছে সব কিছুই তোমাদের জন্য, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আরও ভালো ভালো ভিডিও পাবে, আর তোমরা নিজেরাও জানো। আর হ্যাঁ, কে কে পার্থর ওপর প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও বলো, আমার মা প্র্যাঙ্ক করবে, বলো বলো, যে যারা যারা দেখতে চাও কমেন্ট বক্সে লেখো, তাহলে খুব তাড়াতাড়ি প্র্যাঙ্ক ভিডিও আসবে পার্থর ওপর, তাও আবার আমার মা করবে, তাই তো? হ্যাঁ আর
হচ্ছে তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না, তোমরা আরো বেশি বেশি- আর পুজোয় কার কটা জামা হয়েছে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? আর তোমরা যদি আমাদের জামার মানে আমি জামা কিনেছি তো যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে করে জানাবে, তাহলে আমি সমস্ত জামার একটা ভিডিও নিয়ে আমাদের সব শপিংয়ের একটা ভিডিও নিয়ে তাহলে ব্লগ আপলোড করবো। টাটা। আর এই দেখো এখন বাজে রাত 11টা, তো এরা করছে পিকনিক। কুষাণ এখানে শুয়ে পড়েছে, আর ওদের বিরিয়ানি এসছে, বিরিয়ানি পিকনিক হচ্ছে। আর দেখো কেউ আসছে না বলে সবগুলো বসে বসে ওয়েট করছে, কি করবে। আর যে দুজন আছে ওরা হচ্ছে দোকান না বন্ধ করে তো আসতে পারবে না, তো ওর জন্যই তোমাদের দিদিভাইও দেখো মুখটা শুকনো করেই বসে রয়েছে। আর কি অন্ধকার জানো তো, ছাদে একটা লাইট তাও ঠিক মতো জ্বলে। বাচ্চা লোকের পার্টি। এই দেখে কি করছে, কি পায়ের উপরে দিয়ে দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না গো। আর ওর ভাইও লেখছে না রে বাবু, লেকের দিকটা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, লেকের দিকটা না না লেকের দিক নেই। দেখলে এখন ওরা 12টা বাজে, এখন সবাই খাচ্ছে ওপরে। তো হচ্ছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ওদের থেকেই টাটাটা নিতে পারতাম, গুড নাইটটা তোমাদের, কিন্তু এত অন্ধকার আর সবাই খেতে বসেছে, আর ডিস্টার্ব করা ঠিক না। পাপাই তো খিদেই পেয়ে গেছে রীতিমতো, দিদিভাইকে বিরক্ত করেই যাচ্ছিল। তো সবাই একসঙ্গে না হওয়া অবধি, আর ওই যে দুটো ছেলে দেখলে ওরা আমার এখানে পাশেই থাকে, তো ওরা না আসা অবধি কী করে খাবে বলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। আর সবাইকে মহালয়ার শুভেচ্ছা।